আজকে জুলাই 3 তারিখ, কালকে হচ্ছে 4th অফ জুলাই। তো 4th অফ জুলাই হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, ছুটির দিন, ভালো লাগে দেখতে। তারপর চারদিকে হচ্ছে আহ, লাল, নীল, সাদা বিভিন্ন জিনিসপত্র ডেকোরেশন হয় এখানে সেখানে। কিছু কিছু জায়গায় আতশবাজি হয়, আমাদের এখানে হওয়ার কথা না, দূরে কোথাও হবে, হয়তো দেখতে যাবো। তো যাই হোক, ওইসব কথা বাদ দেই, আহ, বইয়ের আলোচনায় ফেরত আসি। তো সাধারণত বই মোবাইলে যখন দেখাই তখন সেটা উল্টো দিক থেকে দেখা যায় আর কি, তখন ওটা দেখতে ঠিক ভালো লাগে না বা নাম পড়া যায় না। তো আজকে সোজা দিক থেকে দেখাই। এটা হচ্ছে বইয়ের নাম, লাইফ ক্যান বি দিস গুড, এটা পড়ছি। আর এর সমান আমি সাধারণত একসাথে অনেক কিছু, মানে মাল্টিপল জিনিস পড়া শুরু করি অনেক সময়, বা একসাথে নেটফ্লিক্সে 3-4টা সিনেমা, মানে মুভি বা সিরিজ মিলাই মিশে খিচুড়ি বানায় দেখা শুরু করি। আর এর পাশাপাশি যেটা পড়া শুরু করেছিলাম সেটা হচ্ছে মেকিং মেমোরিজ। এটা বেশ ভালো ভালো লেগেছে বইটার, এটা তার তৃতীয় বই। এটার থেকেও মাঝে মাঝে টুকটাক কিছু টেনে আনবো। তো লাইফ ক্যান বি দিস গুড থেকে আরেকটু আলোচনার দিকে যাই। তো এখন যেহেতু সব কিছু একসাথে মনে থাকে না, তো আমি কয়েকটা জিনিস মানে নোট রেখেছি যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। সেটার একটা হচ্ছে যে আমাদের চারদিকে কিন্তু অনেক কিছু ঘটে, মানে ঘটনার কিন্তু শেষ নাই, এটা ঘটতেছে, অনেক কিছু ঘটতেছে, তাই না? যদি অনলাইনে বা অফলাইনে বা যে কোনো জায়গায় চোখ রাখেন, আপনি যদি কান পেতে শোনেন, অনেক কিছু আছে। এবং সেটা হয়তো বেশিরভাগ খবর হয়তো আপনাকে সুখী করতেছে না, বা এটা আপনাকে অ্যান্টাগোনাইজ করতেছে আর কি। আমাদের কিন্তু এটার প্রতি রিয়াকশন আসে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু লেখকের কথা, মানে আমি কিন্তু সব কিছু বলতেছি না, এটা লেখকের কথা এইভাবে বলতেছে। তো এখন এত কিছু যে আমরা এটা অ্যাবজর্ব করার চেষ্টা করতেছি, এখন আপনি যদি পৃথিবীর সব চ্যানেলের, সব মিডিয়ার সব খারাপ বা যেগুলো আপনার ভালো লাগতেছে না, সেগুলো আপনি অ্যাবজর্ব করা শুরু করেন, তাহলে আপনার 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 আপনি একটা কন্টেইনার, আপনার একটা ধারণ ক্ষমতা আছে। তো এখন এটা কন্ট্রোল করতে হবে, এটা একটু কমাতে হবে। এখন এটা কমাতে গেলে তখন আর কথা বলতে, তার মানে কি আমি আশেপাশে ইস্যু নিয়ে কিছুই বলবো না, আমি কি একদম মানে উদাসীন হয়ে বসে থাকবো? আসলে ব্যাপারটা তা না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার আহ, একটা টাইমে একটা কন্টেইনিং একটা ক্ষমতা আছে। আপনি যদি ওইটা বাইরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে মানে এটা মেবি মে নট বি লাইক ভেরি গুড ফর ইউ। তো লেখক এখানে কাছে হচ্ছে কিছু লোক কথা বলতে আসছিলেন। তো তাদেরকে যখন কথা বলতে, মানে দে হ্যাড লাইক খুবই দুঃখজনক পাস্টের কথা তারা নিয়ে আলাপ করতেছিলেন। তো কিছুক্ষণ শুনছেন, তো কিছুক্ষণ শোনার পরে মানে খুব খারাপ লাগছে আর কি। তো খারাপ লাগার পরে তো তারপরে বলছে যে এখন থামেন। তো এখন যারা বলতেছে তারা বলতেছিল যে না, আপনি তো অনেক সাথে করলেন ভাই, গল্পটা বলেন, গল্পটা বলেন। তো এখন গল্প বলতেছে, এখন আপনি থামতে বলতেছেন কেন? তো তখন আমার যে মানে আমি রেসপেক্ট করি যে আপনারা এটার মধ্যে, মানে আপনারা এই কষ্টের মধ্যে থেকে উঠে আসছেন। আমি প্রচণ্ড রেসপেক্ট করি যে আপনি এই কষ্টটার মধ্যে দিয়ে গিয়ে এখনও টিকে আছেন। আপনার প্রতি আমি সহানুভূতিশীল, আপনার প্রতি আমি সমব্যথী। কিন্তু এখন আমার অন্য কিছু শোনা দরকার। মানে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, ধরেন নাই যে আমি শুনবো না, এগুলো শুনতে ভালো লাগতেছে না, আমি বাদ আর শুনবো না। উনি অ্যাকনলেজ করছে যে উনি অ্যাকনলেজ করেছিলেন যে এই জিনিসটা দুঃখজনক, এই জিনিসটা শোনা উচিত তার, মানে যেহেতু বক্তা বলছেন তিনি শুনবেন, কিন্তু আজকে তিনি আর এটা আর বেশি উনি কন্টেইন করতে পারবেন না আর কি। এটা তার মনে হয়েছে যে আমি এটা পরে শুনবো। তো আমাদের মনে হয় যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমাদেরও মাঝে মাঝে এরকম অনেক কিছু হয় না, যে আমরা শুনতেছি, মানে আমাদের, মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে খুব কষ্ট লাগতেছে আর কি। তো এখন আমি অ্যাগেন আমি বলতেছি না যে ইস্যু থেকে সরে আসতে হবে, আমি আসলে এটা রাজনৈতিক পলিটিক্যাল বা কোনো দিকে যাওয়ার কথা, অ্যাগেন আমি জাস্ট গোয়িং বাই দ্য বুক। তো বইয়ের এই কথাটা মনে হয় মাঝে মাঝে আমাদের জন্য ঠিক আছে। মানে আপনি যদি সব সময় দেখেন, মানে উনি এটাও লিখছে যে হ্যাঁ আমরা এটা নিয়ে রাগ করি, এই সেলিব্রিটি ডিভোর্স, এটা নিয়ে সেলিব্রিটি এটা করছে, সেলিব্রিটি ওটা করছে। বাট মাঝে মাঝে মনে হয় যে ওই সব নয়েজটা ব্লক করে আমাদের নিজের দিকে একটু তাকানো উচিত, বা আমাদের মনে করা উচিত যে আমরা মনে হয় আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস করা যায়, কিন্তু আবার এটা অ্যাগেন তার মানে এই না যে আমরা সবাই স্বার্থপর হয়ে যাই, মানে পৃথিবীর কোনো ইস্যুতেই আমি কন্ট্রিবিউট করবো না, যে উইরা এনিথিং হলো আমি কোনো কিছুতে গা করতেছে না। গা করার কথা বলা হয়নি, বলা হয়েছে যে আপনি কিন্তু একটা পর্যায়ের পরে আপনি হয়তো ধারণ করতে পারবেন না, তখন আপনি যদি মনে হয় যে সেটা হচ্ছে, তখন ইউ শুড টেক একটা
নিঃশ্বাস নেওয়ার জন্য একটু